সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের বাংলা ভাষার আধুনিক চ্যাপ্টারে, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ উপন্যাস ও ছোট গল্প রয়েছে। তো এখানে 2 নম্বর আর 5 নম্বর দুটো মিশিয়ে আমি প্রশ্ন করেছি। তোমাদের পরীক্ষায় 5 নম্বরে প্রশ্ন আসবে, ভাগে আসতে পারে, আবার সরাসরি 5এও আসতে পারে। তো তোমরা দেখে নাও। এখানে ফার্স্ট কোশ্চেন হচ্ছে, পদ্মা নদীর মাঝি উপন্যাসটির কয়েকটি চরিত্রের নাম লেখো। উপন্যাসটির মূল বিষয় কি? পদ্মা নদীর মাঝি উপন্যাসের চরিত্র হলো কুবের, কপিলা, হুসেন মিয়া, মালা, ধনঞ্জয়। এই উপন্যাসে পদ্মা তীরবর্তী মাঝিদের জীবনের কাহিনী মর্মস্পর্শী ভাষায় লেখক মানিক বন্দ্যোপাধ্যায় বর্ণনা করেছেন। পরে কোশ্চেন, সতীনাথ ভাদুড়ী রচিত দুটি উপন্যাসের নাম লেখো এবং উক্ত উপন্যাসের দুটির মূল বিষয় লেখো। সতীনাথ ভাদুড়ীর দুটো উপন্যাস হলো জাগরী, ধোড়াই রচিত মানস। জাগরী এই রাজনৈতিক উপন্যাসে স্বাধীনতা পূর্ববর্তী ভারতের রাজনৈতিক পটভূমির একটি পারিবারিক কাহিনী পরিস্ফুটিত হয়েছে। ধোড়াই রচিত মানস এই উপন্যাস ইতিহাসে ক্রান্তিকালে জন্ম দিয়েছে। শ্রমজীবী মানুষের জীবন, সংস্কার, ধর্মবিশ্বাস, আচার, পৌরাণিকতা সহ ভারতীয় বাস্তবতার একটা বিরাট পরিবর্তনের মুখোমুখি দাঁড়িয়ে থাকা মহাকাব্যিক নায়কের সন্ধান পাওয়া যায় এই উপন্যাসে। পরের প্রশ্ন, পালামৌ কী ধরনের রচনা? এর রচয়িতা কে? পালামৌ হলো একটি ভ্রমণ কাহিনী আর এর রচয়িতা সঞ্জীব চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের রচিত দুটি উপন্যাসের নাম লেখো। কঙ্কাবতী 1892 আর মুক্তমালা 1901। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের 5টি ছোট গল্পের নাম লেখো। দেনা পাওনা, কাবুলিওয়ালা, ছুটি, নষ্টনীড়, গুপ্তধন। পরের প্রশ্ন, প্রেমেন্দ্র মিত্রর প্রথম উপন্যাসের নাম লেখো এবং তার কয়েকটি গল্পগ্রন্থের নাম লেখো। প্রেমেন্দ্র মিত্রের প্রথম উপন্যাস হলো পাক 1926 আর তার কয়েকটা গল্পগ্রন্থ হলো পঞ্চশর 1929, আগুন নিয়ে খেলা 1933। পরের প্রশ্ন, বনফুল কার ছদ্মনাম? তার রচিত তৃণখণ্ড উপন্যাসটি কাকে উৎসর্গ করেছেন? বনফুল হলো বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। তার রচিত তৃণখণ্ড উপন্যাসটি উৎসর্গ করেছেন ডক্টর বনবিহারী মুখোপাধ্যায় ও চারুব্রত রায়কে। পরের প্রশ্ন, কপালকুণ্ডলা উপন্যাসের মূল বিষয় কি? মোগল সম্রাট জাহাঙ্গীর সময়কালে রচিত ইতিহাস ও রোমাঞ্চধর্মী উপন্যাস। এই উপন্যাসটি 4টি খণ্ডে এবং 31টি পরিচ্ছেদে বিন্যস্ত। প্রকৃতির দুহিতা কপালকুণ্ডলা আরণ্যক জীবন ত্যাগ করে একদিন সামাজিক জীবন ও বিবাহে বাধা পড়ে। তারপর এক অজ্ঞাত কারণে মৃত্যুর দিকে এগোলে ঘটনাচক্রে নবকুমারের সাথে সাক্ষাৎ হয়। এই কাহিনী বর্ণনার সৌন্দর্য অপরূপ দক্ষতা ফুটে উঠেছে। পরের প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি উপন্যাসের নাম লেখো। দিবারাত্রির কাব্য 1935, পুতুল নাচের ইতিকথা 1936, শহরবাসের ইতিকথা 1946। পরের প্রশ্ন, অন্নদাশঙ্কর রায়ের দুটি উপন্যাসের নাম লেখো। সত্যাসত্য 1932, রত্ন ও শ্রীমতী 1957। পরের প্রশ্ন, সৈয়দ মুজতবা আলীর রচিত কয়েকটি উপন্যাসের নাম লেখো। শবনম 1951, অবিশ্বাস্য 1953, তুলনাহীন 1974। পরের প্রশ্ন, আশাপূর্ণা দেবীর রচিত কয়েকটি উপন্যাসের নাম লেখো। প্রেম ও প্রয়োজন 1944, মৃত্যুর বাড়ি 1947, প্রথম লগ্ন 1961। পরের প্রশ্ন, বুদ্ধদেব বসুর রচিত প্রথম উপন্যাসের নাম লেখো এবং তার কয়েকটি উপন্যাসের নাম লেখো। বুদ্ধদেব বসুর প্রথম উপন্যাস হলো সারা 1930 আর তার কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাস হলো আমার বন্ধু 1933, শেষ পাণ্ডুলিপি 1956, গোলাপ কেন কালো 1968। পরের প্রশ্ন, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ও অবনীন্দ্রনাথ ঠাকুরের দুটি শিশু কিশোর বিষয়ক সাহিত্য গ্রন্থের নাম লেখো। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের শিশুর বিষয়ক সাহিত্য গ্রন্থ হলো ঠাকুমার ঝুলি ও ঠাকুরদার ঝুলি। আর অবনীন্দ্রনাথ ঠাকুরের শিশু কিশোর বিষয়ক সাহিত্য গ্রন্থ হলো ক্ষীরের পুতুল আর রাজকাহিনী। পরের প্রশ্ন, শিশু কিশোর বিষয়ক কয়েকটি পত্রপত্রিকার নাম লেখো। বালক, সন্দেশ, রামধনু। পরের প্রশ্ন, গোরা উপন্যাসের মূল বিষয়বস্তু কী ছিল এবং এই উপন্যাসের চরিত্রগুলির নাম লেখো। গোরা উপন্যাসের মূল বিষয়বস্তু হলো জাতীয়তাবোধ ও ব্রিটিশ অপশাসনের মুক্তি, কেশবচন্দ্রের ব্রাহ্ম সমাজ ও আদি ব্রাহ্ম ধর্মের বিরোধ, হিন্দু সমাজে প্রচলিত কুসংস্কার, নবীন ও প্রাচীনের সংঘাত এই গোরা নামাঙ্কিত মহাকাব্যিক উপন্যাসের উপাদান। এই উপন্যাসের চরিত্রগুলি হলো গোরা, সুচরিতা,
বিনয় ললিতা। পরের প্রশ্ন, শরৎচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি এবং কেন? শরৎচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস হলো শ্রীকান্ত। এর 4টি খণ্ডে বিভক্ত, 1917, 1918, 1927, 1933 সালে। এই উপন্যাসটি ভিন্ন স্বাদের এবং নতুন আঙ্গিকের রচনা। ভ্রমণ কাহিনী রীতিতে ব্যক্তিগত অভিজ্ঞতা সূত্রে জীবনের বিচিত্র ঘটনা এবং নানা জাতীয় মানুষ ভিড় করে এসেছে। ভবঘুরে শ্রীকান্তের মধ্যে নিরাসক্তি বাসা বেঁধেছিল, অথচ প্রেম সহানুভূতির বন্ধনে নানান মানুষের সঙ্গে সে জড়িত। এই আসক্তি নিরাসক্তির আলো ছায়ায় তার চরিত্র অপূর্ব ফুটে উঠেছে। পরের প্রশ্ন, দেবদাস উপন্যাসটি কী ধরনের উপন্যাস? এই উপন্যাস পরিচ্ছেদ সংখ্যা ও চরিত্রের নাম লেখো। দেবদাস উপন্যাসটি দাম্পত্য সমস্যামূলক উপন্যাস। এই উপন্যাসের পরিচ্ছেদ সংখ্যা 16টি, আর এর চরিত্রগুলি হলো দেবদাস, পার্বতী, চন্দ্রমুখী, চুনিলাল। পরের প্রশ্ন, দেনা পাওনা উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? এই উপন্যাসের মূল বিষয় কী এবং তার চরিত্রের নাম লেখো। দেনা পাওনা প্রথম প্রকাশিত হয় ভারতবর্ষ নামক পত্রিকায়, আর এর মূল বিষয় হলো প্রচণ্ড প্রভাবশালী জমিদারের কথা। গ্রাম বাংলার নানান ছবি ফুটে উঠেছে। এই উপন্যাসের চরিত্রগুলো হলো জীবনানন্দ, ষোড়শী, জনার্দন, ফকির সাহেব, হৈম। পরের প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম কী এবং তার রচিত প্রথম ছোট গল্প কোনটি? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম হলো হাবু শর্মা। 1928 সালে কল্লোল পত্রিকায় প্রকাশিত হয় তার রসকলি নামক প্রথম ছোট গল্প। পরের প্রশ্ন, মন্বন্তর উপন্যাসের পটভূমিতে কী আছে? এই উপন্যাসটি কাকে উৎসর্গ করেছেন? দ্বিতীয় মহাযুদ্ধের পটভূমিতে সমকালীন ভারতবর্ষের নানান সমস্যা ও রাজনীতির কথা এই উপন্যাসে রয়েছে, আর এই উপন্যাসটি উৎসর্গ করেছেন বলাইচাঁদ মুখোপাধ্যায়কে। পরের প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচিত একটি আঞ্চলিক উপন্যাসের নাম লেখো, আর এই উপন্যাসের চরিত্রগুলির নাম লেখো। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত একটি আঞ্চলিক উপন্যাস হলো হাসুলিবাকের উপকথা, 1947। এই উপন্যাসের চরিত্রগুলি হলো করালি, সুচাঁদ, বনওয়ারি, নসুবালা। পরের প্রশ্ন, ছোট গল্প কাকে বলে? আধুনিক ছোট গল্পের জনক কে? আধুনিক গদ্য সাহিত্যের অন্যতম শাখা হলো ছোট গল্প। সমালোচকেরা আধুনিক ছোট গল্পের বীজ নিহিত ছিল লোককথায়। সংক্ষিপ্ত ও সংযত পরিসরে একটি খণ্ড বাস্তব কোনো প্রকার প্রস্তুতি আড়ম্বর ছাড়া আকস্মিকভাবে একমুখী প্রবাহে ক্লাইম্যাক্সে পৌঁছয়। চরিত্র ও ঘটনার ঘনঘটা না ঘটে হঠাৎ সমাপ্ত হয়, সেই সাহিত্য রীতিকেই ছোট গল্প বলে। আধুনিক ছোট গল্পের জনক বলা হয় এডগার অ্যালান পোকে। পরের প্রশ্ন, হুতম প্যাঁচার নকশা গ্রন্থটি রচয়িতাকে? এই গ্রন্থটির মুখ্য বিষয় ও বৈশিষ্ট্য লেখো। হুতম প্যাঁচার নকশা গ্রন্থটির রচয়িতা হলেন কালীপ্রসন্ন সিংহ। সামাজিক ছবি আর ব্যক্তি বিষয়কে বিদ্রূপ, এই দুটি বিষয় নিয়েই গ্রন্থটি রচনা করা হয়েছে। এই গ্রন্থটির বৈশিষ্ট্য হলো শালীনতা, চিত্রময়তা, বাঙালিয়ানা। শেষ প্রশ্ন, স্বর্ণকুমারী দেবী কোন পত্রিকা সম্পাদক ছিলেন? 1884 সাল থেকে 1894 সাল পর্যন্ত তিনি ছিলেন ভারতী নামক পত্রিকার সম্পাদক। এরপর হলো 5 নম্বরের প্রশ্ন। তো দেখতেই পাচ্ছ, প্রথম প্রশ্ন হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের 5টি উপন্যাসের নাম লেখো এবং যে কোনো একটি উপন্যাসের বিষয় ও চরিত্র লেখো। মানিক বন্দ্যোপাধ্যায়ের 5টি উপন্যাস হলো দিবারাত্রির কাব্য, 1935, জননী, 1935, পুতুল নাচের ইতিকথা, 1936, পদ্মা নদীর মাঝি, 1936, শহরতলী, 1940। মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি জনপ্রিয় উপন্যাস হলো পদ্মা নদীর মাঝি। এটি 7টি পরিচ্ছেদে পূর্ববঙ্গের পদ্মা নদীর মাঝিদের জীবন কাহিনী বর্ণিত হয়েছে, আর এই উপন্যাসে উল্লেখযোগ্য চরিত্রগুলি হলো ফুবের, কপিলা, হোসেন মিয়া, মালা, ধনঞ্জয়। মাঝির জীবন থেকে কৃষক জীবনে উত্তরণের মর্মস্পর্শী বর্ণনা পদ্মা নদীর মাঝি উপন্যাসের উপজীব্য বিষয়। এই উপন্যাসটির বিষয় অভিনবত্বে, পূর্ববঙ্গে কথ্য ভাষায় সুষ্ঠু প্রয়োগে, মানুষের সহজাত প্রভৃতি ক্ষুদ্র সংঘাত ও মৃদু উচ্ছ্বাসে হৃদয়স্পর্শী হয়ে উঠেছে। উপন্যাসের নায়ক কুবের, মাঝির নিষিদ্ধ ভালোবাসা, কপিলার আদিম অসংস্কৃতি মনোবৃত্তির মধ্যে ছলনাময়ী নারী প্রভৃতি সনাতন রহস্য বাসা বেঁধেছে, আর হোসেন মিয়া লেখকের এক অদ্ভুত সৃষ্টি। পরের প্রশ্ন, আশাপূর্ণা দেবীর কয়েকটি গল্পগ্রন্থ সহ ত্রয়ী উপন্যাসের নাম লেখো এবং
উপন্যাস সাহিত্যের তার গুরুত্ব লেখো। আশাপূর্ণা দেবীর উল্লেখযোগ্য গল্পগ্রন্থ হল পত্নী ও প্রেয়সী 1936, জল আর আগুন 1938, হাফ হলিডে 1941, প্রথম প্রতিশ্রুতি 1965, স্বর্ণলতা 1966, বকুল কথা 1973 উপন্যাস তিনটিকে আশাপূর্ণা দেবীর ত্রয়ী উপন্যাস বলা হয়। এই উপন্যাসের গুরুত্ব হলো আধুনিক বাংলা সাহিত্যে মহিলা সাহিত্যিকদের মধ্যে অন্যতম ছিলেন আশাপূর্ণা দেবী। চলমান সমাজজীবন তার সাহিত্যে বারবার ঘুরে ফিরে এসেছে। তার সাহিত্যে বাঙালি মধ্যবিত্ত জীবন আন্তরিকতার সাথে চিত্রিত হয়েছে। তার উপন্যাসে নতুন কালের পটভূমিকায় একান্নবর্তী পরিবারকে উপস্থাপিত করেছেন। যৌথ পরিবার ও ভেঙে যাওয়া সংসার জীবনের সমস্যার কথা হাস্য ও করুণ রসে সুগভীর দক্ষতার সাথে প্রকাশ করেছেন সুহৃদয় ভাষা দিয়ে। সাধারণ কথা চরিত্র ভাবনাকে অসাধারণ করে প্রকাশ করেছে শিল্প নৈপুণ্যের সাথে। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত প্রথম ছোট গল্পর নাম লেখো এবং সেটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। রবীন্দ্রনাথের রচিত গল্পগুলিকে শ্রেণীবিভাজন করো। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত প্রথম ছোট গল্পটি হল ভিখারিণী। 1284 বঙ্গাব্দে শ্রাবণ ভাদ্র সংখ্যার ভারতী পত্রিকায় গল্পটি প্রথম প্রকাশিত হয়। তার গল্পকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়। প্রকৃতি সম্পর্কিত রোম্যান্টিক ভাবাবেগের গল্প, যেমন পোস্টমাস্টার, শুভা ছুটি। সমাজ সমস্যামূলক গল্প, যেমন দেনা পাওনা, নষ্টনীড়, ত্যাগ। অতি প্রাকৃত গল্প, যেমন কঙ্কাল, ক্ষুধির পাষাণ, মণিহারা। সামাজিক ও পারিবারিক গল্প, যেমন শাস্তি, দিদি, কাবুলিওয়ালা। এছাড়াও সমসাময়িক পত্রিকার প্রকাশের নিরিখে সমস্ত ছোট গল্পকে 3টি পর্বে ভাগ করা যেতে পারে, যেমন হিতবাদী ও সাধনা পত্রিকার যুগ 1891 থেকে 1901, ভারতীয় ও সবুজপত্রের যুগ 1914 থেকে 1930, আর 3 সঙ্গীর যুগ 1930 থেকে 1940। পরের প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 5টি ছোট গল্পের নাম লেখো এবং তার ছোট গল্পের গুরুত্ব লেখো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য 5টা ছোট গল্প হলো মহেশ, অভাগীর স্বর্গ, রামের সুমতি, কাশীনাথ, অনুপমার প্রেম। তার ছোট গল্পের গুরুত্ব হলো বাঙালির সুখ দুঃখ, বিরোধ সংঘাত, বাস্তবতার চিত্র রূপায়িত হয়েছে। সহজ সরল ভাষায় প্রয়োগ আর হৃদয়স্পর্শী ভাবনা চমৎকারিত্ব দান করেছে। বাঙালির অবয়ব নির্মাণ, জমাট হৃদয়, নির্মল হাস্যরস ও করুণ রসের মেলবন্ধন তার রচনার অন্যতম গুণ। সুখ আর দুঃখ, মাধুর্য, সৌন্দর্য এবং বীরত্বের উজ্জ্বল হয়ে উঠেছে নারী চরিত্র। নিষিদ্ধ প্রেমের বিশ্লেষণের প্রথা ভেঙে কথাশিল্পের জাদুতে চরিত্রগুলোকে সামাজিক স্বীকৃতি দিয়ে নতুন প্রাণ প্রতিষ্ঠার প্রয়াস করেছেন। পরের প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম ছোট গল্প ও প্রথম প্রকাশিত উপন্যাসের নাম লেখো এবং তার প্রথম প্রকাশিত উপন্যাসের গুরুত্ব লেখো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম ছোট গল্প হলো উপেক্ষিতা। গল্পটি প্রবাসী পত্রিকার মাঘ 1328 বঙ্গাব্দে প্রকাশিত হয় এবং তার প্রথম প্রকাশিত উপন্যাস হলো পথের পাঁচালী। এই উপন্যাসটি বিচিত্রা পত্রিকায় আষাঢ় 1335 থেকে আশ্বিন 1336 বঙ্গাব্দ পর্যন্ত প্রকাশিত হয়। পথের পাঁচালী উপন্যাসের পরিচ্ছেদ সংখ্যা 35টি আর পর্ব সংখ্যা 3। এই উপন্যাসের প্রধান চরিত্র হলো অপু, সর্বজয়া, দুর্গা, হরিহর, ইন্দর ঠাকুরন। এই উপন্যাসের গুরুত্ব হলো গ্রাম বাংলা অপরিচিত রূপের মধ্যেও অপরিচিতের বিস্ময় মাধুরী ও রহস্য সৌন্দর্যের আবিষ্কার। গ্রাম বাংলার অসাধারণ জনজীবনের অজ্ঞাত বিস্ময়কর উপাদান সংগ্রহ। শিশু মনের কৌতূহলী দৃষ্টিতে জগৎ ও জীবনকে উপলব্ধি। মানব মনে ছোট ছোট অনুভূতির সহজ প্রকাশ। অপুকে আশ্রয় করে তার জীবনের পাঁচালী। শেষ প্রশ্ন হলো, বঙ্কিমচন্দ্রের একটি দেশাত্মবোধক এবং একটি ঐতিহাসিক উপন্যাসের উদাহরণ দাও। সেই দুটি উপন্যাসের সংক্ষেপে আলোচনা করো। বঙ্কিমচন্দ্রের একটি দেশাত্মবোধক উপন্যাস হলো আনন্দমঠ 1882, আর একটি ঐতিহাসিক উপন্যাস হলো রাজসিংহ 1882। আনন্দমঠ
ছিয়াত্তরের মন্বন্তর ও সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে রচিত দেশাত্মবোধ উপন্যাস আনন্দমঠ। এই উপন্যাসটি 4টি খণ্ডে এবং 46টি পরিচ্ছেদে ভাগ করা হয়েছে। এই উপন্যাসের প্রধান চরিত্র হল ভবানন্দ, জীবানন্দ, মহেন্দ্র, ধীরানন্দ। এই উপন্যাসে প্রতিধ্বনিত বন্দে মাতরম সঙ্গীত সমগ্র বাঙালি জাতিকে দেশপ্রেমে উজ্জীবিত করেছিল। স্বদেশিকতা ও আধ্যাত্মিকতা, কর্মজীবনে কঠোর পরিশ্রমের আদর্শই আনন্দমঠের মূল সুর। দেশ উপলব্ধিকারী সন্তান দলের প্রতিষ্ঠানের নাম আনন্দমঠ। রাজসিংহ বাংলা সাহিত্যের প্রথম যথার্থ ঐতিহাসিক উপন্যাস রাজসিংহ। এই উপন্যাসটি 8টি খণ্ডে ও 64টি পরিচ্ছেদে ভাগ করা হয়েছে। এই উপন্যাসের প্রধান চরিত্রগুলো হলো রাজসিংহ, চঞ্চল কুমারী, ঔরঙ্গজেব, জেব-উন-নেসা, দরিয়া, মোবারক, নির্মল কুমারী, মানিকলাল। ঔরঙ্গজেবের সময়কালীন রাজপুত জাতির বীর্যদীপ্ত ইতিহাস থেকে এই উপন্যাসের কাহিনী। এই উপন্যাসের মূল ঘটনা মোগল সম্রাট ঔরঙ্গজেবের সঙ্গে উদয়পুরের রাজা রাজসিংহের বিরোধ। মূল কাহিনীর পাশাপাশি মানিকলাল, নির্মল কুমারীর ঔরঙ্গজেব নিয়ে গল্পভাষ্য ও মোবারক, দরিয়া, জেব-উন-নেসাকে নিয়ে উপকাহিনী গঠিত হয়েছে। ঐতিহাসিক ঘটনা ও রসের পাশাপাশি মননশীলতা ও ন্যায় অন্যায় বোধ উপন্যাসকে অন্যতম মাত্রা দান করেছে। তো এই ছিল আধুনিক বাংলার চ্যাপ্টারটা, যেটা আমি টেক্সটের জায়গায় ছোট করে একটা সাজেশন রূপে তোমাদের কাছে দেখালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো ডাউট থাকে সেটা আমায় কমেন্ট করে জানিও। আর এর পিডিএফ যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছো তারা অলরেডি পেয়ে গেছো, আর যারা এখনও পাওনি তারা তাড়াতাড়ি ডেসক্রিপশানে দেওয়া আছে লিঙ্ক, সেখানে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারো। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে অল দ্য বেস্ট।